আওয়ামী লীগের দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবার বলেন তো। আগামী মঙ্গলবার একটি নিষিদ্ধ এখন ঠিক আছে। দলের কার্যক্রম আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর এট লিবার্টি। আমরাও আমাদের কথা মাঠে বলবো। মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওনার খুব নিকট অতীতের যে বক্তব্য, যে কার্যক্রম, যে অঙ্গভঙ্গি সংসদের বাইরে, নির্বাচনের আগে পরে সব মিলায় যদি ওনার এই নিকট অতীতের চরিত্রটা যদি বিশ্লেষণ করা যায়, তার সাথে এটা কিছুটা সাংঘর্ষিক। তবে পছন্দ হয়েছে, এটাও আবার বলে রাখি। সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যত নেতা আছেন বা সামগ্রিকভাবে বিএনপির কথা যদি বলি, আমি নির্বাচনের আগে সরাসরি জামাত ইসলামের পক্ষ নিয়েছি, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো করে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করে, সামনে নির্বাচনে নিব, আপনাদের আগের থেকে বলে রাখলাম। কিন্তু আপনাদের সাথে বিরোধ, আপনাদের বিরুদ্ধে কথা বলা, যা কিছু, তার জন্য আমার সাথে ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা, আপনাদের কাছে কিছু চেয়েছি আপনি পাই নাই, এগুলো কোনো কিছু না। আপনাদের এই যা কিছু ঘটেছে সেটা আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্ক, আপনার আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য, এগুলোর কারণে আপনাদের বিরুদ্ধে বলেছে। এগুলো থেকে ঠিক হয়ে যান, আমি ঠিক হয়ে যাব, কোনো সমস্যা নেই। 15 বছরে এই পরীক্ষা দিয়ে আসছি। যদি নাকি আপনাদের বিরুদ্ধে বিএনপিরে যদি ধ্বংস করা, বিএনপির বিরুদ্ধে কথা বলার যদি নাকি ইচ্ছা থাকতো বা সেরকম কোনো কারণ যদি থাকতো, এই 15 বছরে বলা যাইতো, আপনি কিছুই করতে পারতেন না। 15 বছরে প্রকাশ্যে বলেছে, হ্যাঁ আমরা বিএনপি করি, আমি জামাত করি, আমি রাজাকার, আমি পাকিস্তানি, কোনো সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ বলতে পারবে না। সো সেই আওয়ামী লীগের প্রশ্নে আমার অবস্থান যা ছিল আজকেও তাই আছে।